আচ্ছা, আপনারা সবাই পতিতা মানে তো বোঝেন তাই না, যে হারাম কাজ করে, অবৈধ শারীরিক সম্পর্ক করে টাকার বিনিময়ে তাকে বলা হয় পতিতা। ইংরেজিতে আমরা বলি প্রস্টিটিউট, যে এই সমস্ত কাজ করে পতিতা। একজন পতিতা ছিল পাকিস্তানের, যে আজীবন যুবকদের সঙ্গে টাকার বিনিময়ে জেনা করেছে। তো একদিন সে দোকানে, শপিং মল আছে না, আচ্ছা আপনার সবাই যমুনা ফিউচারের নাম শুনছেন? আচ্ছা বসুন্ধরার নাম শুনছেন সবাই? তো মেয়েটা এক দোকানে আসছে। তো দেখবেন কিছু কিছু দোকান আছে, মানুষটা দোকানদার খুব ভালো, দিন রাত ওয়াজ শোনে। সেলুনে দেখবেন মাঝে মাঝে ওয়াজও বাজে, গানও বাজে। কথা ঠিক কিনা বলো যুবক ভাইরা আমার? তো এই মেয়েটা একদিন এক দোকানে আসছে, তো ওখানে একটা ওয়াজ বাজতেছে, তারিক জামিলের ওয়াজ। তো উনি উর্দুতে বলতেছেন कि अगर तुम्हारी जिंदगी में सारी जिंदगी तुमने गुनाह किया है तो फिर तुम अल्लाह की रहमत से मायूस ना होना, क्योंकि अल्लाह एक ज़ात ऐसी है कि जब भी तुम उसके पास तौबा करोगे, तुम्हारी तौबा जब तुम करोगे, तुम्हारी आंसू जब नाक तक आएगी, उसके पहले ही अल्लाह तुम्हारी सारी जिंदगी गुनाह माफ कर देगा। सुबहानाल्लाह পড়লেন না সবাই? এই কথাটা ওই মহিলার কানে গেছে যে আল্লাহ তওবা করলে নাকি সব গুনাহ মাফ করে দেয়। তো সেই যুবক, যে যুবকটা এই ওয়াজটা বাজাচ্ছে, তাকে বলছে এই ওয়াজটা কার? তো বলছে ইনি তো আমাদের পাকিস্তান টপ ফেমাস স্কলার, তার নাম হচ্ছে তারিক জামিল। তো মেয়েটা বলছে তুমি কি পারবা তার সঙ্গে আমার সাক্ষাৎ করাইতে? আমি সাক্ষাৎ করতে চাই প্লিজ। তো বলছে আমি কেমনে পারবো, এত বড় আলেম, এত বড় স্কলার, যেমন আমাদের দেশে আজহারি আছে, ওই দেশে হচ্ছে পাকিস্তানে তারিক জামিল আছে, বিশাল বড় ফেমাস মানুষ। তো এদেরকে পাওয়া তো খুবই মুশকিল। তো বলছে ঠিক আছে, আপনি আমাকে সুযোগ দেন, আমি ট্রাই করবো আপনাকে সাক্ষাৎ করাবার জন্য। তো দুইজন মিলেই গেছে তারিক জামিলের কাছে। তো আল্লাহর কি খেলা, আল্লাহ দেখা করাই দিচ্ছে, দেখা হয়ে গিয়েছে। তো মেয়েটা বলছে হুজুর, ये जो आपने कहा है कि अगर तौबा करोगे तो सारी जिंदगी की गुनाह माफ हो जाएगा, कि ये सच बात है, कि ये सच में ही हो सकता है ये बात? তো বলছে কেন হবে না, আমার রব তো রহমান, তওবা করলে আল্লাহ সঙ্গে সঙ্গে বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ পড়ে সবাই। তো তখনই মেয়েটা বলছে হুজুর, যদি এটা সত্য হয় তাহলে আমিও বলছি আল্লাহ মেরি তওবা, আমিও তওবা করলাম, আমি জীবনে কখনো এই সমস্ত প্রস্টিটিউশনের কাজে যাব না, কখনো পুত্রগিরি করব না, তওবা করলাম, আমি আজকে জীবনেও কখনো অন্যায় করব না। তো এটা ছিল রমজান মাসের আগের কথা। তো প্রায় ঈদের সময় তারিক জামিল ভাবলেন যে মেয়েটার খবর কি, এত সুন্দর তওবা সে করলো, এখন সে কোন পথে আছে। খবর নেওয়ার জন্য যুবককে কল দেওয়া হলো। ওই যুবক, যে যুবক তাকে নিয়ে এসেছিল, তো উনি খবর পেলেন যেই মেয়েটি তওবা করেছিল, তওবার পর থেকে সে এক ওয়াক্ত নামাজ কখনো কাজা করে নাই। এবং রমজান মাসে আমরা এশারের পরে কি নামাজ পড়ি বলেন? কি নামাজ পড়ি? আহা, সত্য কথা যদি বিশ্বাস না হয় আপনি ইউটিউবে সার্চ করে দেখবেন, তারিক জামিলের ঘটনা পতিতার সঙ্গে চলে আসবে আপনার ইউটিউবে। উনি বললেন যেই মেয়েটা তার কাছে তওবা করেছিল পতিতা, ওই মেয়েটা প্রত্যেক দিন নামাজ পড়তো, যিনি কদরের রাত মানে 27 রাত, সম্ভাব্য মনে যে রাতে সবচাইতে বেশি কদর রাত হওয়ার, ওই রাতে নামাজ পড়তে বের হয়েছে মসজিদে যাওয়ার জন্য। যখন তারাবির নামাজ শুরু হয়েছে, আল্লাহু আকবার, রুকু দিয়েছে, সেজদায় যখন গিয়েছে, সেজদারত অবস্থায় সে আল্লাহর কাছে চলে গিয়েছে। যে মানুষটার মৃত্যু সেজদায় হয়, আপনার মন কি বলে? সে কি জাহান্নামী মানুষ না জান্নাতি মানুষ? তো মনের বিশ্বাস যে সে জান্নাতি মানুষ হবে। তো যেটা বোঝাতে চাই, আর রহমান, যিনি এত দয়াময়, যিনি এত মায়াময়, তিনি তো মাফ করার জন্য বসেই আছে। আমাদেরকে মন খুলে মাফ চাইতে হবে। আমি দোয়া করি সবাইকে নিয়ে, আল্লাহ তুমি আমাদের অতীতের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দাও। মুরব্বীরা আমিন বলতে, যুবকদের আমিনের কোনো জোর নাই। আল্লাহ তুমি আমাদের সবার অন্যায়কে মাফ করে দাও। আমিন।